আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে রাইট ফর্ম অফ ভার্বস এ ডে 5 একদম পুরো মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ইনশাআল্লাহ অবশ্যই তুমি ক্লিয়ার হয়ে যাবা। তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স তুমি ধরে ধরে শিখতে চাচ্ছ, তাহলে নির্দ্বিধায় তুমি আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমার এই পেইড কোর্সে ভর্তি হওয়ার পর জাস্ট আমার গাইডলাইনটা ফলো করবা, গাইডলাইন অনুযায়ী ক্লাসগুলো করবা, ঠিক মতো স্টাডি করবা, অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো 6 নাম্বার পয়েন্টটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, আচ্ছা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা আগে বুঝো। প্রেজেন্ট পারফেক্টে বসে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। আবারও বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। দেখো, আর আগে সাবজেক্ট এবং পরে এক্সটেনশন তো থাকবেই, মূল ব্যাপার হচ্ছে আমাদের ভার্বে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। আচ্ছা, কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব? কোন টেন্স মার্কার গুলো থাকলে, যদি দেখি ওই ক্লজ বা সেন্টেন্সের মধ্যে অলরেডি আছে জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, এই টেন্স মার্কার গুলো যদি কোনো সেন্টেন্স বা কোনো ক্লজের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাভ অথবা হ্যাজ। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার কি বলতো, যেমন হি, শি, ইট, একজন ব্যক্তি অথবা একটা বস্তু, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি হয় তাহলে এখানে হ্যাভ না বসে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কেবল হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। এবং হ্যাভ হ্যাজ যেটাই বসুক তারপরে অবশ্যই মেইন ভার্বের ভার্ব 3 বসবে। যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব থাকবে ওই ভার্বের ভার্ব 3 বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা ক্লিয়ার। এবার আসো 7 নাম্বারটা, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। যেহেতু প্রেজেন্ট পারফেক্টে বসে হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, আর পাস্ট পারফেক্টে বসবে হ্যাভ এবং হ্যাজের জায়গায় হ্যাড, তারপরে ভার্ব 3। ওকে, কিন্তু এই পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের আফটার এবং বিফোর এর ব্যবহারটা মনে রাখতে হবে। আফটার এবং বিফোর, খেয়াল করে দেখো, আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে পরে। তাহলে আফটার মানে যেহেতু পরে, আফটারের পরে বসবে হ্যাড প্লাস V3। কি বসবে? হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে আফটার এর সাথে আফটারের পরের ক্লজটা বসবে হ্যাড প্লাস ভার্ব 3, এবং আরেকটি যে ক্লজ থাকবে আগে সেটা হবে ভার্ব 2, সেটা হবে ভার্ব 2। ওকে, তাহলে বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে। বিফোর মানে যেহেতু পূর্বে বা আগে, তাহলে আগেরটা বসবে হ্যাড প্লাস ভার্ব 3, হ্যাড প্লাস ভার্ব 3, এবং অপোজিট যে আরেকটি ক্লজ থাকবে সেটা বসবে ভার্ব 2, সেটা বসবে ভার্ব 2। জাস্ট এই আফটার এবং বিফোর একটা আরেকটার বিপরীত হয়ে যায়। দেখো, আফটার মানে পরে, তাহলে আফটারের পরে বসবে হ্যাড প্লাস ভার্ব 3, আর বিফোর মানে পূর্বে বা আগে, তাহলে বিফোর এর পূর্বে বসবে হ্যাড প্লাস ভার্ব 3। আর অপোজিট যে আরেকটি করে ক্লজ থাকবে, দেখো আফটারের আগে বসবে ভার্ব 2, বিফোর এর পরে বসবে ভার্ব 2। ক্লিয়ার? 8 নাম্বারটা, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট ভালো করে বুঝো। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3, পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভার্ব 3, যেটা আফটার এবং বিফোর আমি বুঝিয়ে দিয়েছি। এবার ফিউচার পারফেক্ট। আচ্ছা, ফিউচার, ফিউচারের জন্য কি আসে? উইল। ফিউচারের জন্য কি বসে? উইল, তাহলে উইল বসাইলাম। এবার যেহেতু পারফেক্ট, তাহলে পারফেক্ট মানে কি? হ্যাভ হ্যাজ হ্যাড। উইল এর পরে হ্যাভ বসে, উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, এবং এরপরে অবশ্যই ভার্ব 3, কারণ এই যে হ্যাভ আছে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো উইল হ্যাভ প্লাস ভার্ব 3। এখন কখন আমরা বসাবো এই ফিউচার পারফেক্ট টেন্স? যদি দেখি ক্লজের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে বাই আছে, যেমন বাই এর পরে টাইম থাকবে, বাই টাইম মানে বাইয়ের পরে যে কোনো একটা সময়, যেমন কি বাই টাইম থাকতে পারে, বাই মান্থ থাকতে পারে, বাই ইয়ার মানে বাইয়ের পরে যে কোনো একটা সময়, যেমন বাই 5 PM, বাই জানুয়ারি, বাই যে কোনো একটা সাল দিলাম যে 2027। ঠিক আছে? ওকে, তারপরে বাই নেক্সট টাইম অথবা বাই নেক্সট মান্থ অথবা বাই নেক্সট ইয়ার, তারপর বাই দ্য এন্ড অফ দিস উইক অথবা বাই দ্য এন্ড অফ দিস মান্থ, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। যদি এই গুলো থাকে তাহলে এই টেন্স মার্কার গুলো থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। আমরা কি করব? উইল হ্যাভ বসাবো এবং ব্র্যাকেটের মধ্যে ভার্বটাকে ভার্ব 3 করে দিব। উত্তর
হয়ে যাবে ইনশাআল্লাহ। 9 নাম্বারটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা ভালো করে দেখো। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের জন্য কি কি বসে মনে আছে? হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে খেয়াল করো, এই যে হ্যাভ বিন বসবে অথবা হ্যাজ বিন বসবে। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যখন এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে বা ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তখন বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এবং যেহেতু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানেই এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে, ঠিক আছে? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে। আচ্ছা, এবার আমরা টেন্স মার্কার গুলো একটু ভালো করে দেখি। সিন্স থাকবে অথবা ফর থাকবে অথবা হাউ লং থাকবে। যেমন কি অর্থ আছে, যাবত, ধরে, হতে, থেকে ইত্যাদি দ্বারা ডিউরেশন বোঝালে। 438 নাম্বার এক্সাম্পল দেখো, টিনা ড্যাশ লিভ ইন ঢাকা সিন্স 2017। একটু আগে যেটা করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দেখো সিন্স পেয়েছি, দেখছো সিন্স, এবং এরপরে ডিউরেশন বলে দিয়েছে টাইম 2017। অর্থাৎ টিনা ড্যাশ লিভ ইন ঢাকা সিন্স 2017। টিনা ঢাকাতে 2017 সাল থেকে বসবাস করছে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আমরা উত্তরটা এখানে লিখি। হ্যাঁ, উত্তরটা আমরা এখানে লিখি, খেয়াল করে দেখো। টিনা, টিনা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? হ্যাজ বিন। কি বসবে? হ্যাজ বিন, হ্যাজ বিন। এবার এই যে লিভ আছে, লিভের সাথে আইএনজি হয়ে যাবে, হ্যাজ বিন লিভিং। বুঝতে পারছো? সেন্টেন্সটা দেখো, টিনা হ্যাজ বিন লিভিং, টিনা বসবাস করছে ইন ঢাকা, ঢাকায় সিন্স 2017, 2017 সাল হইতে। এই যে ডিউরেশন বলে দিয়েছে একটা, 2017 সাল থেকে বা হইতে। তারপর দেখো, উই ড্যাশ রিচ দ্য কলেজ রিসেন্টলি, রিসেন্টলি, অলরেডি, এভার, নেভার, লেটলি, এগুলো কি দেখলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স মার্কার। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? এখানে উই হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা উত্তরটা এখানে লিখি, কি বসবে? উই হ্যাভ, উই হ্যাভ। এবং রিসের ভার্ব 3 কি বসবে? রিস্ট, রিসের ভার্ব 3 হবে রিস্ট। ওকে, আরেকটা एग्जांपल দেখো, 440 নাম্বারটা, দ্য ট্রেন ড্যাশ লিভ বিফোর। দেখছো বিফোর পেয়েছি আমরা, দে ড্যাশ রিচ দ্য স্টেশন। বিফোর পেয়েছি। বিফোর মানে কি বলতো? মনে আছে বিফোর মানে কি? বিফোর মানে পূর্বে বা আগে। তাহলে বিফোর এর আগে বসবে হ্যাড প্লাস ভার্ব 3 এবং পরে বসবে ভার্ব 2। তাহলে এখানে এই যে লিভ আছে, লিভের যেহেতু বিফোর মানে পূর্বে, তাহলে এখানে বসবে হ্যাড প্লাস ভি3। তাহলে উত্তরটা হবে এখানে হ্যাড এবং লিভের ভার্ব 3 বসবে লেফট। লিভের ভার্ব 3 কি? লেফট, হ্যাড লেফট। এবং পরে বসবে রিচের ভার্ব 2 রিস্ট। রিচের ভার্ব 2 কি? রিস্ট। পরে লিখে দিচ্ছি আমি উত্তরটা, রিস্ট। রিচের ভার্ব 2 বসবে রিস্ট। এবং এখানে কি বসবে? বিফোরের আগে হ্যাড প্লাস ভি3, অর্থাৎ হ্যাড লেফট। আশা করি ক্লিয়ার হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি হতাশায় আছো, দুশ্চিন্তায় আছো, কোনো টেনশন করতে হবে না প্লিজ। তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর জাস্ট আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ভালো করে ফলো করবা, ঠিক মতো ক্লাস করবা, ঠিক মতো স্টাডি করবা, গাইডলাইন অনুযায়ী তুমি অবশ্যই অবশ্যই ইংলিশে ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।